ভারতে দেশ জুড়ে সিএএ আইন কার্যকরী করার খবর পেয়েই আনন্দে মাতলেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মতুয়া সম্প্রদায়। সোমবার সন্ধ্যা ৬টা থেকে নাগরিকত্ব সংশোধন আইন কার্যকরী হলো সর্বত্র। 2019 সালের 12ই জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয় লোকসভা ও রাজ্যসভার উভয় কক্ষে। নানা টানাপোড়েনের এরপর অবশেষে দীর্ঘ 5 বছর পর সেই আইন কার্যকরী হলো। আমাদের সিএ হয়েছে, ভারতবর্ষের এ ক্যাটাগরি সিটিজেনশিপ আমরা পাবো আগামীতে, সেটাই হচ্ছে বাস্তব। প্রশাসন তো ইউজই হবে না এখানে, ফর্ম ফিল-আপের দরকারই নেই। না, ফর্ম ফিল-আপের অবশ্যই দরকার আছে। একটা লোককে নালে আমরা আইডেন্টিফাই করবো কি করে? সেই লোকটা আজকে কেন পাসপোর্ট ইনকোয়ারির সময় ডিআইবি তার কাছ থেকে 71 সালের আগে দলিল চাইছে? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিয়ে দেয়। মমতা ব্যানার্জির কোনো রোলই নেই এতে। মমতা ব্যানার্জি যা বকছে আপনারা কেউ দেখবেন না, মাথা খারাপ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে সিএ হওয়ার পরে। বড় মার আর পিয়ার ঠাকুর মহাশয়ের আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করছে। এবার মতুয়ারা, উদ্বাস্তুরা ওনাকে হাড়ে হাড়ে টের পাওয়াবে যে এই আন্দোলনকে অসমর্থন করার ফল কি হতে পারে। 42টা আসনে এবার চিন্তিত হয়ে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলে দিলাম। তারা যে কাজটা করেছে, এই যে কোটি কোটি মানুষ যারা আছে তাদের জন্য কেউ চিন্তা করেনি। পশ্চিমবঙ্গে 75 বছর ধরে প্রায় বলতে গেলে পরে একটা বড় টাইম, এই 75 বছর 3টে গভর্নমেন্ট, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল, তারা কখনো চিন্তা করেনি, শুধু ভোট ব্যাংকের জন্য ইউজ করে গেছে। আমাদের নরেন্দ্র মোদীজি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি চিন্তা করেছেন মতুয়াদের জন্য। উনি কথা দিয়েছিলেন 2019 সালে এই শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে, যে বড়মার সাথে উনি দেখা করেছিলেন, বিনাপানি ঠাকুরানির সাথে। তারপরে উনি মতুয়া সমাজের কাছে, উদ্বাস্তু মানুষ যারা ছিলেন সেখানে লাখ লাখ মানুষের কাছে উনি বলেছিলেন যে এই মানুষগুলোর জন্য চিন্তা করবেন, তাদের যাতে ভারতবর্ষের যারা এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছিল, তাদের ইজ্জত বাঁচাতে, তাদের প্রাণ বাঁচাতে, কোনো রকম টাকা পয়সা কাগজ ছাড়া, সেই মানুষগুলোর জন্য উনি বলেছিলেন। আজকে সেই মানুষগুলো কিন্তু সেই পাওয়ার দিকে অনেকটা এগিয়ে গেল, কারণ শুধু হলো। এটা ভোটের রাজনীতি নয়। এই মতুয়াদের সম্পর্কে আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী এদের জন্য চিন্তা করেনি, শুধু এদের ব্যবহার করে গেছে। আজ মানবদরদী মহান সেই মোদিজির শ্রীচরণে আমাদের শত শত প্রণাম। আজ তিনি আমাদের ব্যথা বুঝেছেন। এই সিএর ফলে কোটি কোটি মানুষ উপকার হবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা 6টা ধর্মের মানুষ সত্যি তারা উপকৃত হবে। সেটা ঠাকুরের বিশেষ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি, স্বরাষ্ট্রমন্ত্রীজি অনুপ্রেরণায় আমাদের সেই আলোর সন্ধান পাইছি। আজকে এতদিন আমরা অন্ধকারের ভিতর ছিলাম এবং শান্তানু ঠাকুর আমাদের 50 বছরের আন্দোলনটা অবসান ঘটিয়েছেন এবং আমরা অত্যন্ত খুশি আমরা নাগরিকত্ব পাবো। আর মমতা ব্যানার্জি মানুষকে ভাওতা দিচ্ছেন, ভাওতা দিচ্ছে যে আমাদের নাগরিকত্ব নেবেন না, নাগরিকত্ব দেবেন। আমাদের বলে আধার কার্ড, ভোটার কার্ড, এই আমাদের নাগরিকত্ব। তাহলে আমরা সরকারি কোনো কাগজপত্র বা ভিসা আনতে গেলে বলা হয় 1971 সালে আগের কাগজপত্র বা ডকুমেন্ট দেখান, তাহলে আমরা যদি নাগরিক হই সেগুলো চাই কেন? মমতা ব্যানার্জি মানুষকে ভাওতা দিচ্ছেন, ভাওতা দিচ্ছেন। এই ভাওতার প্রতিবাদ করি, তীব্র নিন্দা জানাই আমরা। আর